জোর করে খাওয়া যাচ্ছে। মেয়েটা পালিয়ে বিয়ে করেছে বলে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। আহা গো। আমি জানি এখানটা তোমরা অনেকে অনেক রকম কথা বলবে যে চৈত্র মাসে কে বিয়ে করে। আমি আমার বিয়ের ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করব, কিন্তু আমি আমার মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। কাকিমা ক্ষমা করে দাও, চৈত্র মাসে বিয়ে করেছে তো কি হয়েছে কি, এখন মানুষ ভাদ্র মাসেও বিয়ে করে নিচ্ছে। মনের মিলনটাই সব, মাসের কি যায় আসে, মনটাই সব। কিছু সুখে চৈত্র মাসটা কোনো ব্যাপার না, মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করেছে। এসব क्या देखना पड़ रहा है। তো কি চলছে বন্ধু? হ্যাঁ অনেকদিন পর ভাই, কি চলছে আমি নিজেও বুঝতে পারছি না। একজন সারাটা লাইভ বৌদিবাজি করে এসে এখন গীতা পাঠ করা শুরু করেছে। অনেক হয়েছে, আর নয়। আমার লিটারালি ঘেন্না লাগছে, তাই আমার দ্বারা আর পসিবল নয়। আই কুইট। বং মিডিয়ার বউ নাকি ভিডিও কলে কাকে কি সব দেখিয়েছে, মানে শুনছি আর কি। তারপর সাজিতের বউ আবার ছেড়ে চলে গেছে। সাজিতের লাইফে এটা নতুন কিছু নয়, সে তার লাইফে এরকম কিছু হতেই থাকে অল টাইম। সে এখন আপাতত রাস্তায় পাগলা চোদামি করছে, হাতটা কেটে কেটে। এর থেকে বড় ইন্টারেস্টিং খবর হচ্ছে গিয়ে সারা মেয়েকে বিয়ে করে ফেলছে। আমাদের কি হবে ভাই? যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? মেয়ে বিয়ে করা কি পাপ? পাপ কোথায়, এটা তো পুণ্যের কাজ। বাট আমি ভাবছি তোমরা একে অপরকে কিভাবে দিবে ঠাপ। যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? মেয়ে বিয়ে করা কি পাপ? আচ্ছা তোমরা দুজন মেয়েকে বিয়ে করেছো, ইটস ওকে, তো দুজনেই বউ সাজবে। একজন বর কেন সেজেছে আমি তো এটাই বুঝতে পারছি না। মেয়েকে বিয়ে করেছো, তো দুজনেই বউ সাজবে। মেন কথা হচ্ছে গিয়ে ভিউজ আসছে না, বিয়ে করে ফেলো, পেছনে লাগিয়ে দাও আজকে পেলাম 2 হাত ভরে যা ছিল স্বপ্ন আশা। মারা এই গানটা শুনলেই আমার মনে হয় সালা যাই হোক একটা অঘটন ঘটলো মারা। সত্যি বিশাল বড় অঘটন ঘটে গেছে। কিছু সুখে ইটস নট রাইট ব্রো। এমনিতে ছেলেদের হাতে রেখা বিলুপ্ত হতে বসছে। হ্যাঁ বুঝতে পারছি তুমি ভিউজের জন্য করছো, তুমি একটা মেয়েকে কেন বিয়ে করবে, একটা ছেলেকে বিয়ে করো, ওতেও ভিউজ আসবে অ্যান্ড তুমি টাকা কামাবে, অ্যান্ড ছেলেটা সেও তো কিছু না কিছু একটা পাবে। একে অপরের কথা ভাবো, মেয়ে বিয়ে কে করে ভাই? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। আরে ভাই, যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও তাদের। এই কারণেই আমি আমার রিলেশনের কথা তোমাদেরকে এতদিন জানাতে চাইনি, কারণ আমি তো জানি এই সিচুয়েশনটাই ক্রিয়েট হবে। আজকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কি ব্যবহারটাই না করছে। তোমরা বলো মেয়ে বিয়ে করা কি পাপ? আজকে আমি যদি ওর সাথে থাকতে চাই, ও যদি আমার সাথে থাকতে চাই, তাহলে কেন সবার এত সমস্যা হবে? আমি তো এটাই বুঝতে পারছি না। কুল ডাউন। বিশ্বাস করো কারুর কোনো সমস্যা নেই। তোর সমস্যা আছে? আচ্ছা তোর? আমার তো চুলে ছেঁড়া যায় না, বরং আমি আরো বেশি এক্সাইটেড আছি যে শালা ফুলসজ্জায় কি হবে। ফুলসজ্জার ব্লগ আসবে তো, দেখতে চাই যে কে কাকে কি দিচ্ছে, মানে গিফট। সো আসল প্রবলেমটা হচ্ছে গিয়ে তোমার বাবা মা, কারণ তারা চেয়েছিল যে তোমার বাচ্চা কাচ্চা হবে, নাতিপুতির সঙ্গে তারা খেলা টেলা করবে। এখন তুমি এমন একজনকে বিয়ে করেছো যে তার নুঙ্গির নিচে ফাঁকা। সত্যি বলতে আমি এদের রেসপেক্ট করছি, আমি এদের সম্মান দিচ্ছি, কারণ এরা এই সমাজটাকে বদলাতে চাইছে। এরা এটা বোঝাতে চাইছে যে তুমি যার সঙ্গে হ্যাপি থাকবে, তুমি যার সঙ্গে খুশি থাকবে, তার সাথেই সারাটা জীবন কাটাও, সেটা হোক ছেলে বা হোক মেয়ে। এরা এই সমাজটাকে একটা ভালো মেসেজ দিচ্ছে। বাট এই মেসেজটাকে যদি তুমি সিন না করো, তাহলে এটা তোমার জন্য ভালো,
নাহলে তুমিও ভাই আমার দ্বারা তো সম্ভব নয় যে আর একটা ছেলের পোঁদে তখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? মেয়ে বিয়ে করা কি পাপ? ভাই মেয়ে বিয়ে করাটা ইজ নট পাপ, বাট এ হতে পারবে না বাপ, কারণ এর লুঙ্গির ভেতর নেই সাপ। শুধু ভিউসের কথা ভাবলে হবে, বংশ বিস্তারের কথাও তো ভাবতে হবে। আরে বাবা মাও তো স্বপ্ন দেখছে যে সে তোমার ছেলের সঙ্গে নাতিপুতির সঙ্গে খেলাটেলা করছে। ভাই তুমি যদি ভিউসের কথা ভেবে একটা মেয়ের সঙ্গে সারাটা লাইফ কাটাও, সে তাহলে তোমাকে তার অনেকে আমি দেখছি ফেসবুকে অনেক ধরনের কথাবার্তা মন্তব্য করছে যে তানিয়া দেবনাথ এরকম একটা কাজ করলো, কোনোদিন আমরা ভাবতেই পারিনি, আমাকে লেসবিয়ান বলা হচ্ছে, হ্যাঁ আমার মেয়ের প্রতি ইন্টারেস্ট, অনেক নোংরা ধরনের তোমরা মন্তব্য করছো। কিন্তু বিশ্বাস করো তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি যার সাথে থাকবো সে আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা না বাড়ার বাল, মনে খালি ভিউজ কামানোর তাল। এর থেকে তো এর বরের অ্যাক্টিং হেভি করা। এই কদিন আগে মালটা মেয়ের মতোই থাকতো, এর সঙ্গেই ঘুরতো, হঠাৎ করে নুঙ্গি টুঙ্গি পরে ভাড়া চলে এলো, হঠাৎ করে কেমন একটা ছেলে হয়ে গেল। অস্কার উইনিং পারফরম্যান্স দিচ্ছে পুরো। দেখ ভাই, তুই যতই সাজিস মদন, তুই কিন্তু দিতে পারবি না চত। আমি তো বলছি ব্যাস আর কয়টা দিন যাক, ক্যামেরার সামনে এসে বলবে তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম, এপ্রিল ফুল, আবে লাউড়ে। আমার বউ 3-4 ছেলের সাথে প্রেম করেছে, আর আমি ওগুলো সবার সাথে কাজ করতাম, তুমি তো জানো। তানিয়াদির কথাবার্তায় আমি যা বুঝলাম, তানিয়াদি ছেলেদের আসল রূপ বুঝে ফেলেছে। তানিয়াদি এর আগে 4-5টা রিলেশনে ছিল, তো সে ছেলেদের আসল রূপ দেখে ফেলেছে। তো সে চায় ছেলেদের থেকে দূরে থাকতে, সেই জন্য সে একটা মেয়েকে বিয়ে করেছে। অ্যান্ড এই মানুষটার ভেতর এমন জিনিস দেখেছে তানিয়াদি, যেটা অন্য কোনো ছেলের ভেতর দেখতে পায়নি। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো গিয়ে এর নুঙ্গির ভেতরটা পুরোই আলাদা। এটা তো আমার লাইফ, এটা তো আমার জীবন, এটা তো আমার ইচ্ছা যে আমি কার সাথে থাকবো না থাকবো, আমার কি ফিলিং না ফিলিং। জীবনে ওটাই সব নয়। আমাদের তানিয়াদি বোঝাতে চাইছে যে মানুষের মনের মিলনটাই হলো গিয়ে সব থেকে বড় কথা, মনের মিলনটাই আসল, ওই মিলনটা বড় কথা নয়। ভাই আমি বুঝতে পারছি যে মনের মিলনটাই সব, ঠিক আছে, এইসব কথা মানুষ কখন বলে? ধরো একটা সুন্দর ছেলে একটা আলকাতরার মতো দেখতে একটা মেয়েকে বিয়ে করেছে, তো তখন সে হয়তো বলছে আমার সঙ্গে ওর মনের মিলন হয়েছে, হ্যান ত্যান ব্যাপার এইসবে চলে, যে ঠিক আছে মনের মিলন হয়েছে তাই রূপ টু ম্যাটার করে না, বিয়ে করেছে ব্যাস। কিন্তু তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে বিয়ে করে বলছো যে ওর সঙ্গে আমার মনের মিলন। এমনটা হলে তো আমি আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার যে বন্ধু আছে তাকে তার গাড়ে হতে, এদের লাইফটাই পুরো কন্টেন্ট হয়ে গেছে। ওদিকে একটা মাল সাজিদ বউ ছেড়ে চলে গেছে, মালটা কি অজরে কাঁদছে, বাইরে আই হাতে সস টস লাগিয়ে সে পুরো তেরে নাম। আমাকে ছাড়ো না বলছি তো, এই কুনাল ধর তো, আমাকে আমার মতো ওকে ডাক্তার দাও বলছি তো নাকি? ছোট্ট মেয়ের জন্য তুমি এরকম পাগলামি কেন করছো? হাতটা কেটে ফেলেছো, ডাক্তারের কাছে চলো না। আমি দেখো আমি হাত কাটিনি, দেখো আমি কি করবো কিছু বুঝতে পারছি না। বাড়া মনে যতই কষ্ট হোক না কেন ক্যামেরাম্যান থাকবে, তুমি যত কাঁদো চিৎকার করো হ্যান করো ত্যান করো, ভাই ক্যামেরাম্যান থাকবে, ভাই ক্যামেরাম্যানকে সব তুলতে হবে, যে তোমার কষ্টটাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে। আবে বোকাচোদা, ক্যামেরা ছাড়াও 1-2 বার কেঁদে নে ভাই। আমি ঘরের বাইরে, আমি না ঘরে যেতে পারছি না, কিছু করতে পারছি না, আমি কি করবো আমি নিজেও বুঝতে পারছি না। প্লিজ নিজের উপর টর্চার করো না। আমি জানি ও আমাকে ছাড়া থাকতে পারবে না, সেই মেয়েটা আমাকে এক মুহূর্ত ছাড়া থাকতে পারতো না। আমি তো জানি, আমি তো দেখেছি যে চাও ফিরিয়ে আনবে, তাহলে ফিরিয়ে আনার চেষ্টা করো সেইভাবে। আমি তো সেইটাই তো পাচ্ছি না, আমি কোথায় আছি, ও কোথায় গেছে না গেছে, আমি কোথায়, আমি না কন্ট্যাক্ট করতে পারছি না, ও আমাকে ফোন করছে না। ভাই তুই একটা কাজ কর, নিজের বান্টুতে ফেরাডোল মাখা আর চুষে নে। মানে কি বলবো ভাই, এদের মেন কন্টেন্ট হলো গিয়ে বিয়ে, বিশেষ করে এই ব্লগারদের ভিউজ আসছে না, বিয়ে করে নাও,
চ্যানেল ডাউন, বিয়ে করে নাও। বিয়ে করলো, কদিন আবার সংসার টংসার দেখালো, আবার একটু চ্যানেলটা নিচে যাচ্ছে, বউকে তাড়িয়ে দাও। আমার বউ কোথায় হারিয়ে গেছে গো, আমার বউকে বাপের ঘর দিয়ে চলে গেছে গো, গাড় হারা গেছে গো, ব্যাস ওটা নিয়ে একটু চললো। তারপর আবার কদিন পর বউর আর একটা নাং ধরা পড়লো, আবার কদিন পর হ্যান ত্যান, বরের নাং, বউর নাং, এর নাং, তার নাং। ভাই আর এদের যে পাবলিক, এদের যে ভিউয়ার্স, এদের যে ফ্যান, ওরা তো ভাই আলাদা দুনিয়ায় বেঁচে আছে। ওরা এদের জন্য ভাই ঠাকুরের কাছে পুজো দেয়, পুজো টুজো দেয়। সিরিয়াসলি তোমরা আবার এক হয়ে যাও, হ্যান হচ্ছে তো লড়ে আলাসান বাঞ্চত, নিজের বাবার জন্য কোনোদিনও পুজো টুজো দিয়েছিস? হ্যাঁ, তোমাদের কথা হচ্ছে বাচ্চা হবে কি করে, তোমার ওইটা আছে, ভাই আমার অনেক কিছু আছে। আমি তো চাই যে খুলে দেখাও, মানে প্রমাণ চাই যে কি আছে ভেতরে। এটা তো আমার লাইফ, এটা তো আমার জীবন, এটা তো আমার ইচ্ছা যে আমি কার সাথে থাকবো না থাকবো, আমার কি ফিলিং না ফিলিং। উল্টাপাল্টা কথা বলছে লোকে, ভেরিফাইড লেসবিয়ান এই সেই। ভাই আমাদেরও তো একটা মন আছে, আমাদেরও তো। এটা ভাই সিরিয়াসলি অনেক চিন্তার বিষয়, এতে অনেক ভাবার আছে যে হচ্ছেটা কি। এইভাবে যদি মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করে নেয় তাহলে ছেলেদের কি হবে? এমনিতে হাতের রেখা বিলুপ্তির পথে, আর 4-5টা ছাড়া সব মুছে গেছে ভাই। তোমার কথা ভাবো, আমার কথা ভাবো না। আপনার হাত জগন্নাথ। টাটা, বাই বাই। আর এদের কথা ছাড়ো ভাই, কদিন পরে এসে বলবেন আমরা তো মজাক করছিলাম, এন করছিলাম, ভাগলে ওড়ে। এরা এত সুন্দর সুন্দর অ্যাক্টিং করে ভাই। যাই হোক, টাটা, বাই বাই, আবার হচ্ছে পরে দেখা। অ্যান্ড আচ্ছা ভাবো, একটা ছেলে তার বউকে বলে যে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, তো এই নুঙ্গি পরা মালটা একে কি বলেছে? আমি তোমার ফিঙ্গারিংয়ের দায়িত্ব নিলাম। টাটা, বাই বাই।